আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের সকলের পছন্দের হরর সিরিজ। এই পুরো সপ্তাহ জুড়ে চলবে আমাদের ভালোবাসার কষ্ট পেজে এবং চ্যানেলে উভয় সাইডে হরর উইকেন্ড। তাই বেশি দেরি করব না, দ্রুত শুরু করে দিব। তবে শুরু করার আগে একটু বলে নিই, আজকের ঘটনাটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে মিস্টার থমাস। তিনি আমাদের ইমেলে লিখেছিলেন, হাই, আই এম থমাস, আই এম ফ্রম তামিলনাড়ু। I heard about your page and channel from one of my cousins, so I thought to share with you my Bali experience. I hope you explain in your language, but must use audio transcript in other languages so I can hear mine too. থমাস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভয়ঙ্কর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখন যারা আমাদের এই হরর অডিও পডকাস্টটি শুনতেছেন, তারা আমাদেরকে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন দেশ থেকে বা কোন জেলা থেকে শুনছেন বা কোন অঞ্চল থেকে। প্রতিটা অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে একটা গল্প। কিছু গল্প শুধুই গল্প, আর কিছু গল্প বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। আজকের রাতের সেই অজানা গল্প নিয়ে আপনারা শুনছেন ভালোবাসার কষ্ট হরর পডকাস্ট। প্রথমে আমি এটাকে সাধারণ একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স ভেবেছিলাম, কিন্তু যত সামনে এগিয়েছি তত বুঝেছি এটা শুধু কোনো ট্রাভেল স্টোরি না, এটা এমন এক দ্বীপের গল্প যেখানে আজও মানুষ বিশ্বাস করে রাত নামলেই আত্মারা হাঁটতে বের হয় আর কালো জাদু দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়। তো চলুন এবার ঘটনাটা শুরু করা যাক। কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের এক বিশাল ধান ক্ষেতের মাঝখানে আমি বসেছিলাম। চারপাশে বাতাসে ধূপের গন্ধ, দূরে মন্দিরে ঘন্টার শব্দ, আর সামনে এমন এক ঘটনা যা আজও আমার শরীর ঠান্ডা করে দেয়। আমার বাম পাশে বসেছিল প্রায় 20 জন হিন্দু বালিনিজ। তাদের মুখ অস্বাভাবিক শান্ত। আর ডান পাশে বসেছিল সমসংখ্যক জাভানিজ মুসলিম শ্রমিক। তাদের চোখে আতঙ্ক, ঠোঁট কাঁপছে, কেউ কেউ মাটির দিকে তাকিয়ে কাপা গলায় প্রার্থনা পড়ছিল। আমি তখন গ্রিন স্কুল বালি নামের একটি আন্তর্জাতিক স্কুল পরিচালনা করতাম। বাইরে 500 শিশু খেলছিল, অথচ সেই মুহূর্তে আমি এমন এক বিচার সভায় বসেছিলাম যেখানে যুক্তি বা আইন কোনোটাই কাজ করছিল না, কারণ অভিযোগটা ছিল ভয়ঙ্কর। জাভানিজ শ্রমিকরা দাবি করছিল বালিনিজরা তাদের উপর কালো জাদু করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওরা সত্যিই করছিল। আমরা বালিকে দেখি স্বর্গের মতো, নীল সমুদ্র, সবুজ ধানক্ষেত, সস্তা খাবার, যোগা, হাসি খুশি মানুষ। কিন্তু পর্যটকদের চোখের আড়ালে লুকিয়ে আছে আরেকটা বালি, একটা ভয়ঙ্কর অন্ধকার জগৎ যেখানে আলো আর অন্ধকার, সাদা জাদু আর কালো জাদু, এগুলো শুধু গল্প নয়, মানুষের প্রতিদিনের বাস্তবতা। বালির মানুষ শত শত বছর ধরে গভীর আধ্যাত্মিক বিশ্বাসে বেঁচে আছে। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, প্রতিটি গাছ পর্যন্ত আত্মার উপস্থিতিতে বিশ্বাস করে মানুষ। স্থানীয় নারীরা
জীবনের প্রায় 40% সময় শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান করেই কাটিয়ে দেয়। আর কালো জাদু, সেটা সরকারিভাবে নিষিদ্ধ হলেও গোপনে আজও চলছে। সাদা জাদু ব্যবহার হয় রোগ সারাতে, কিন্তু কালো জাদু ব্যবহার হয় অসুস্থ করতে, পাগল বানাতে, এমনকি হত্যা করতেও। একদিন আমার পরিচয় হয়েছিল একজন মানুষের সাথে। তার নাম পাস্টর কাদেক। লোকটা খুব শান্ত, নরম স্বভাবের। বালির পূর্ব দিকের এক ছোট্ট গ্রামে তিনি একটা এতিমখানা চালাতেন। কফি খেতে খেতে তিনি হঠাৎ এমন একটা গল্প বলা শুরু করলেন যা শুনে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। তিনি ধীরে ধীরে বললেন, আমি আগে হিন্দু ছিলাম, কিন্তু পরে বুঝলাম খ্রিস্টানদের ঈশ্বর অনেক বেশি শক্তিশালী। আমি প্রথমে ভেবেছিলাম উনি হয়তো ধর্মীয় আবেগ থেকে বলছেন, কিন্তু এরপর তিনি যেটা বললেন সেটা ছিল সম্পূর্ণ অন্য কিছু। বালির ক্লুম নামক সেই গ্রামটা বহু পুরনো, রহস্যময় আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত। সেখানে প্রতি বছর ওয়্যার অফ দ্য গডস নামে এক অনুষ্ঠান হয়, যেখানে মানুষ বিশ্বাস করে দেবতাদের আত্মা মন্দির ছেড়ে নদীতে নেমে আসে। ঠিক সেই গ্রামেই একদিন হাজির হয় এক খ্রিস্টান মিশনারি। সেই গ্রামের মানুষদের যিশুর গল্প শোনাতে শুরু করে। গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, বিশেষ করে কাদেক, তার বাবা আর কয়েকজন যুবক। তারা সিদ্ধান্ত নেয় লোকটাকে থামাতেই হবে, যেভাবেই হোক। সেই রাতেই গ্রামের জঙ্গলের পাশে শুরু হয় প্রথম কালো জাদুর রিচুয়াল। আগুন জ্বলছিল দাও দাও করে, ধূপের ধোঁয়ায় ভরে গিয়েছিল বাতাস। মাটির ওপরে আঁকা হয়েছিল এক অদ্ভুত প্রতীক। মুরগির রক্ত ছিটানো হয় চারপাশে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, মিশনারিকে অসুস্থ করে ফেলা, যেন সে আর ফিরে না আসে। কিন্তু 1 মাস পর লোকটা আবার ফিরে আসে, একদম সুস্থ অবস্থায়। এবার গ্রামবাসীরা আরো ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে। এইবার শুধু অসুস্থ নয়, তারা চেয়েছিল লোকটার শরীর ভেঙে যাক। মাঝরাতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কালো তাবিজ, পশুর হাড় আর রহস্যময় কিছু জিনিস। লোকেরা বলছিল সেই রাতে আশেপাশে কুকুর পর্যন্ত চিৎকার করা বন্ধ করে দিয়েছিল। রিচুয়াল শেষ হয় ভোরে। সবাই নিশ্চিত ছিল এবার আর সে ফিরবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে 1 মাস পর সে আবার ফিরে আসে, হেঁটে, হাসতে হাসতে, সম্পূর্ণ অক্ষত অবস্থায়। সেই মুহূর্তে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ফিসফিস করে বলতে শুরু করে, ওর পিছনে এমন কোনো শক্তি অবশ্যই আছে যেটার সাথে আমাদের কালো জাদুও পারছে না। আর তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। কাদেকের বাবা সিদ্ধান্ত নেয় এবার তারা এমন এক রিচুয়াল করবে যেটা শুধুমাত্র মৃত্যুর জন্য ব্যবহৃত হয়। একটা রিচুয়াল যেখান থেকে কেউ বেঁচে ফেরে না। পর্ব 2 শীঘ্রই আসবে। পর্ব 2-এ কি হবে? তারা কি আসলেই মানুষটাকে মেরে ফেলবে? তারা কি পারবে লোকটার কোনো প্রকার ক্ষতি করতে? লোকটা যে যিশুতে বিশ্বাসী, সে যিশু কি পারবে লোকটাকে আবারও রক্ষা করতে, নাকি এবার তার কোনো নিস্তার নাই? পরবর্তী এপিসোডের জন্য
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটি ফলো করতে হবে। 10টা লাইক এবং 15টি কমেন্ট। ইনশাল্লাহ শীঘ্রই ফিরবো।